বিসিবি নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্কিত পদক্ষেপ। 5 সদস্যের একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করে বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখন মূল কথা হচ্ছে যে এতদিন পরে এসে এই তদন্ত কমিটি আসলে কোন উদ্দেশ্যে এবং কার প্ররোচনায় শুরু হয়েছে। সোজা কথা বলতে গেলে তামিম ইকবালের প্ররোচনায় এটা শুরু হয়েছে। তামিম ইকবালের এই পদক্ষেপটা আসলে বিতর্কিত, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি যেটা চাচ্ছেন সেটা আসলে পূরণ হবার মতো না। তামিম ইকবাল তার সমর্থিত ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে জনপালসের বিরোধী হয়ে যে অবস্থা তৈরি করছে বিসিবিতে, এটা কোনো সুষ্ঠু পরিকাঠামো হতে পারে না। আপনি বলতেই পারেন একটি সাধারণ তদন্তই তো হবে, আর কি বা হবে না। এখানেই মূলত বড় সমস্যা, এবং রাজনৈতিক সুবিধাপ্রাপ্ত মানুষগুলোর অনিয়ম নিয়েই মানুষের যত কনসার্ন। আর এটা তো বিগত সময় ধরেই হয়ে আসছে। দেখুন, যে সময়টাতে বিসিবি নির্বাচন হয়েছে তখনকার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে এত চুলচেরা বিশ্লেষণ, নির্বাচিত প্যানেল নিয়ে দৌড়ঝাঁপ করা, একটা সুষ্ঠু পরিস্থিতির অবতারণা করা পুরোটাই অসম্ভব ছিল সেই সময়ের অবস্থা বিবেচনায়। তো তামিম ইকবাল একজন সাবেক সম্মানিত ক্রিকেটার হিসেবে এখানে যদি একটু সবর করে বা ধৈর্য ধরে সময়টা হ্যান্ডেল করতেন ভালো হতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনগত ত্রুটি বা বর্তমান কাঠামোতে যে সমস্যায় থাকুক না কেন সেটা মেনে নেওয়াই ভালো হতো। বিসিবির মধ্যে বিশৃঙ্খলা ঘটিয়ে আসলে কি ফায়দা হাসিল হবে সেটা তিনি ভালো জানেন। যদি সুনির্দিষ্টভাবে বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে বা কোনো অনিয়ম দেখানো যায় তবে সেটা নিয়ে একটা ভ্যালিড পয়েন্ট ওঠানো যেতে পারে। কিন্তু নির্বাচন নিয়ে এতদিন পরে অনিয়ম, অভিযোগ, ধস্তাধস্তি এগুলো আসলে কোনো মিনিং বহন করে না। তো বিসিবির এই পরিস্থিতি থেকে বলতে চাই যে এইসব চুলোচুলি বন্ধ হোক এবং পরবর্তী নির্বাচন আসা পর্যন্ত অপেক্ষা করা হোক। এতে করে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ঝামেলা বাড়বে না এবং বোর্ড তার সুষ্ঠু কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারবে।